বন্যার পানি নেমে গেলেও লক্ষ্মীপুরের বেশিরভাগ নিচু এলাকা এখনও তলিয়ে আছে। যাতায়াতের একমাত্র ভরসা কলা গাছের ভেলা বা ডিঙ্গি নৌকা। জীবিকার তাগিদে অনেকে পেশা পরিবর্তন করে হাতে তুলে নিয়েছেন বৈঠা। মোহাম্মদ রুহুল আমিন, বয়স ৬৫-র কিছু বেশি। পেশায় কৃষক হলেও বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় হাতে কোনো কাজ নেই, তাই এখন নৌকাই ভরসা। লক্ষ্মীপুর সদর উপজেলার অভিরখিল গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিন ভোরে বের হন, ফেরেন রাতে। যা আয় হয় তা দিয়েই চলছে ৬ জনের সংসার। পানিবন্দী মানুষের সাথে ভাড়া নিয়ে কোনো দামাদামি করেন না রুহুল আমিন। যে যা দেয় হাসি মুখেই তা গ্রহণ করেন। নৌকা একখান লইছি দেয় না করি নৌকা হেটা ওরা দেনা হুঁজাইতে ১,০০০ টাকা বাই হুঁজাইছি আর ১২,০০০ টাকা দেয় না নৌকার। মানে এগুলো দিতে পারি না, নৌকা চলে না, কম সামান্য সীমিত। এই অবস্থা আর খুব দুরবস্থা আছি। শুধু লক্ষ্মীপুর সদরের অভিরখিল গ্রাম নয়, বাঙ্গাখা, মজুপুর, বাঞ্চানগর, মান্দারি, দিঘুলি, চরশাহী সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এখন একই চিত্র। কৃষক, দিনমজুর এমনকি মধ্যবিত্তরাও বেছে নিচ্ছেন এই পেশা। আমরা এখন নৌকা চালাতে পারি না, অনেক কমে গেছে। মানুষ চলাফেরা রোডের কারণে করে। আমরা দুর্ভিক্ষের মধ্যে আছে, এক বাড়ির মধ্যে আশ্রয় আছি, কোনো খানাপিনা করতে পারি না, কোনো চলাফেরা করতে পারি না। আনছি রুজি মানে সুবিধা হইতে যা দেশে তাই মানে গেছি খাইছি। নৌকা চালানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও জীবন বাঁচাতে এই কাজের সাথে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।